সাইদ আব্দুল্লাহ, 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি যে প্রত্যেকটা বড় রাজনৈতিক দলকে মোটামুটি তাদের পুরনো কৃতকর্মের জন্য এক ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। সেটি কিন্তু এনসিপি কিংবা সমন্বয়ক বা যারা এই জুলাই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন এমন কিছু না। আমরা দেখেছি একেবারেই জেনজি বা এই প্রজন্ম বিভিন্ন প্রশ্ন তুলেছে, এটা কেন, ওটা কেন, ভবিষ্যতে কি এটা দেখবো কিনা। এই যে 5 আগস্ট পরবর্তী আমরা একটা লম্বা সময় পেরিয়ে এলাম এবং রাজনৈতিক দলগুলো এই প্রশ্নের মুখোমুখি হয়ে আপনি কি মনে করেন যে এখন পর্যন্ত তাদের কার্যক্রমে এমন মনে হয়েছে যে এই প্রশ্নগুলো তারা আমলে নিয়েছে, কিংবা সেটির জন্য তাদের যে সংস্কার, তো আমরা দেখি যে এক ধরনের রাষ্ট্রীয় সংস্কার চলে, দলীয় যে সংস্কার সেটি কি আসলে প্রত্যাশা মতো জায়গায় পৌঁছেছে? খুবই চমৎকার একটা প্রশ্ন করেছেন। আমি মনে করি এই যে প্রশ্ন করার যে ট্রেনটা, এই যে জায়গাটা, জবাবদিহিতা আদায় করার যে জায়গাটা, এটাকে আমি অত্যন্ত ভালো চোখে দেখি। এই জায়গাটা তো থাকা উচিত। আমি অনেক আগের থেকে কি দেখতাম জানেন, যে ফ্রান্সের প্রেসিডেন্ট রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মানুষ তার যদি কোনো চাওয়া পাওয়া থাকতো ডিরেক্ট প্রতিবাদ করতে পারতো। আমেরিকার প্রেসিডেন্ট অনেক জায়গায় গিয়ে ডিরেক্ট কোনো জায়গায় যদি তার গভর্নমেন্ট এমন কোনো কাজ করে যেটার কারণে অনেক বেশি ভিকটিম হয়ে যায়, সেগুলো নিয়ে ডিরেক্ট মানুষের প্রশ্নের মুখোমুখি হয়। কিন্তু বাংলাদেশের ব্যাপারটা এমন হয়ে গিয়েছিল যে কলোনিয়াল রেজিম অনেক আগে পার হয়ে গেছে, কিন্তু এই জায়গায় আচার আচরণের ঠাটে বাটে কলোনিয়াল রেজিম আদতে চেঞ্জ হয় নাই। আমরা ভোট দিয়ে বসাইতাম দায়িত্বশীল ব্যক্তিকে, ইনফ্যাক্ট ভোট দিয়ে বসাইতাম কথাটাও বলা বোধহয় উচিত না, কারণ আসলে ভোট তো দেওয়াই যাইতো না লাস্টে কয়েক টার্মে। সো আমি যেটা মনে করি যে মানুষ কি মনে করছে, ও এটা হলো ক্ষমতা, কিন্তু আমি তো মনে করি মানুষ ভোট দিয়ে আসলে দায়িত্বের চেয়ারে বসায়। আপনি দায়িত্ব পালন করতে পারবেন না, বিভিন্ন জায়গায় ভুল থাকবে, মানুষ তো প্রশ্ন করবেই। এই প্রক্রিয়াটাকে বন্ধ করা উচিত না। যখনই আপনি এই প্রক্রিয়াটাকে বন্ধ করে দিবেন, তখনই তার একটা শেখ হাসিনা হয়ে যাইতে চান আপনি। সো আমি যেটা মনে করি যে মানুষের মনস্তাত্ত্বিক না একটা পরিবর্তন এসেছে। অ্যাপার্ট ফ্রম এভরিথিং অনেক জায়গায় অনেক হতাশাজনক ব্যাপার স্যাপার আছে। আর যে কোনো পরিবর্তন আপনি দেখেন, যে কোনো পরিবর্তন আমরা চিন্তা করি যে সরকার বা পলিটিশিয়ানরাই বোধহয় যে চেঞ্জ হয়ে গেলে দেশটা খুব ভালো হয়ে যায়। আমাদের নিজেদের দৈনন্দিন জীবন যাপন, আমাদের নিজেদের চিন্তা ভাবনা, এটা কি খুব বেশি পরিবর্তন হয়ে গেছে? দেখবেন কোনো একটা দোকানে যান, অনেক জায়গায় আপনাকে ঠকাইলে তারা ভালো ফিল করবে। আপনি ব্যক্তিগত সম্পর্কের জায়গাতেও দেখেন যে একজন আরেকজনকে ঠকাচ্ছে, একজন আরেকজনের জমি দখল করে নিচ্ছে, একজন আরেকজনকে জিনিসের জন্য হত্যা মামলা, অনেক কিছু চলছে। সেই জায়গাটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়নি। এটা কিন্তু চেঞ্জ হইতে অনেক সময় লাগবে। আমরা রাতারাতি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর মতো ওই রকম হয়ে যাইতে পারবো না। আমরা রাতারাতি মানে ওয়েলফেয়ার স্টেটের মতো বিহেভিয়ারাল প্যাটার্নে ঢুকতে পারবো না। কিন্তু আমাদের যেটা দরকার, দেখবেন রাজনৈতিক নেতাদের 1000 সমালোচনা করা যায়, আসলে তারা সমালোচনা যোগ্য। একই সাথে দেখবেন যাদের আসলে কেউ সমালোচনা করে না, সচিবালয়ে বসে অনেক আমলা নির্ঝঞ্ঝাট জীবনযাপন পালন করছে, প্রত্যেকটা ফাইল সাইনের জন্য কত পরিমাণ টাকা নেয়, কিভাবে আটকায় রাখে, এই যে সিস্টেমটাকে স্লো করে দেয়, এই আলাপ আলোচনাগুলোও কিন্তু আসা উচিত। অনেক জায়গায় দেখবেন যে ঠিকমতো মানুষকে যে সার্ভিস যে জায়গায় দেওয়ার কথা ঠিকমতো সার্ভিসটা দিচ্ছে না। খারাপ তো শুধু এক পলিটিশিয়ান না রে ভাই, পলিটিশিয়ানরা তো একটা সিস্টেমেরই অংশ মূলত। এটা তো সবার ভেতরেই দেখবেন একই অবস্থা। কারণ আপনি যে কোনো জায়গায় একটা সার্ভিসের জন্য যান, কোনো একটা হাসপাতালে যান, কোনো একটা থানায় যান, কোনো একটা সরকারি অফিসে যান, যে দেখেন ওই জায়গাতে যা যা পাওয়ার কথা আপনি কি সেভাবে পান? সো আবার ইন্ডিভিজুয়াল মানুষরাও দেখবেন যে দুধ বিক্রি করতে গিয়ে সে যদি একটু পানি মিশিয়ে বিক্রি করতে পারে তারও ভালো হয়। সো এই খাইসলতগুলো আসলে কালেকটিভলি আমাদের চেঞ্জ করার জন্য অনেক স্ট্রাগল করতে হবে। কিন্তু পলিটিশিয়ানরা, আমি মোটের পর মনে করি যে ধরেন একজন পলিটিশিয়ান, আপনি জানলেন যে পাক্কা চাঁদাবাজ, অথবা জানলেন যে সে ধর্ম বিক্রি করতেছে, অথবা জানলেন যে মুখ দিয়ে অনেক নয়া নয়া অনেক কথা বলতেছে, কিন্তু আসলে কাজে কোনো কাজ হচ্ছে না। এই মানুষগুলাই যদি রিপ্রেজেন্ট করে রাজনৈতিক দলগুলোতে, তাহলে তো মানুষের ভেতরে হতাশার জায়গাটা আসবেই, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টিস। সেটা বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, গণ অধিকার পরিষদ হোক, বাম দল হোক, আরো অনেক অনেক দল হইতে পারে। কিন্তু আমি যেটা দেখতে চাই, যারা মানুষকে রিপ্রেজেন্ট করবে তারা অন্তত পক্ষে একটু শিক্ষিত, মার্জিত, তাদের ব্যক্তিগত জীবনটা যাতে ওই ধরনের কোশ্চেনেবল জায়গায় না চলে যায়। এবং এটা আদায় করার জন্য এটা কিন্তু মানুষের ভেতরে একটা চেঞ্জটা চলে আসছে। এবং অনেক আগে ভাবতো যে ওই প্রশ্নটা করলেই আমি গুম হয়ে যাব, প্রশ্নটা করলেই তুলে নিয়ে যাওয়া হবে, প্রশ্নটা করলেই খুন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু মানুষ এই ব্যারিয়ারটা ভেঙে কিন্তু আবার প্রশ্ন করাটা শুরু করছে। এখন তাহলে সংকটের জায়গাটা কি হবে? মানুষের কালেকটিভ উইল আর রাজনীতিবিদদের চিন্তা ভাবনা, এই দুইটার ভেতরে একটা অ্যাডাপ্টেশন দরকার। এখন ব্যাপারটা যদি এমন হয়, রাজনীতিবিদরা যদি মনে করে আরে ঠিক আছে কিছু করলাম না করলাম হুমকি দামকি দিয়ে দমায় রাখতে পারবো, আমি মনে করি না সেই ব্যাপারটা এতটা সহজ হবে। ধরেন আপনার মাসল পাওয়ার আছে, আপনার জোর আছে অনেক, আপনি মনে করলেন রাজনীতি আপনি টিকে যাবেন। আগে হয়তো বা প্রশ্ন করতো না, সামনে প্রশ্ন করবে,
এবং প্রশ্ন করার পরে আপনি যদি উত্তর না দিতে পারেন তাহলে এটাও কিন্তু ইনএভিটেবল যে আপনার পেছনের চেয়ারটাও আর থাকবে না, তখন দেখা যাবে ওইটাও রিস্কে পড়ে যাবে। এখন এই ব্যাপারটা অনেক রাজনীতিবিদরা কিন্তু উপলব্ধি করছে। আপনি যেভাবে বলছেন যে কেউই উপলব্ধি করছে না, ব্যাপারটা এরকম না, অনেক রাজনীতিবিদ উপলব্ধি করছে জন্যই ঐকমত্য কমিশন আমি দেখেছি মাসের পর মাস বসে থেকে মত বিমত থাকবে কিন্তু আলোচনাটা চালাচ্ছে। অনেক জায়গায় জেনুইন সংস্কারের জায়গাটা আসছে, অনেক জায়গায় দেখবেন তরুণদেরকে আপলিফট করা হচ্ছে, অনেক জায়গায় দেখবেন অনেক যোগ্য মানুষদেরকে নিয়ে এসে বিভিন্ন পজিশনে সেট করা হচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয় যে এইটা এখন পর্যন্ত যথেষ্ট না, আরো অনেক কাজ করার জায়গাটা আছে। দেখবেন নারীদের অধিকার, এটা টোকেনিজমের ভেতরে শুধু রাখাটা উচিত না। এত বড় একটা জনগোষ্ঠী, নারীদের এত রিপ্রেজেন্টেশন থাকে কিন্তু তাদের অধিকার নিয়ে কথা বলার মানুষও কিন্তু খুবই অল্প। আবার কেউ যদি কথা বলে দেখবেন এমন অ্যাবসার্ড কিছু কথা বলার মানুষ আছে যারা আসলে কাজের কাজটা করছে না। আবার দেখবেন এমন অনেক মানুষ মনে করছে সিভিল সোসাইটিটাই একমাত্র সোসাইটি বাংলাদেশের। দেখবেন যে ঢাকা শহরে এসি রুমে বসে থেকে এমন এমন উদ্ভট কথাবার্তা বলবে যে তারাই একমাত্র বাংলাদেশকে ধারণ করে। তাহলে আমার পাবনার সাথেই আয় যে কৃষকটা সারা দিন কাজ করে এসে টি স্টলে বসে চা খাচ্ছে আর আপনার এই টকশো দেখছে, ওরও যে একটা ভ্যালু আছে সোসাইটিতে, এইটাও কিন্তু এস্টাবলিশ করাটা খুব বেশি মাত্রায় জরুরি। সো আমার কাছে যেটা মনে হয় যে কিছু কিছু জায়গায় আমি চেঞ্জটা দেখতে পারছি, তবে চেঞ্জটা এখন পর্যন্ত যথেষ্ট নয়। তবে সামনের দিনে অবশ্যই ক্লিন ইমেজের মানুষজন যদি এই জায়গাতে না আসে ওইটা আর একটা সংকট হবে। এবং তারা যদি মনে করে যে হাসিনার মতো পার পেয়ে যাব, আমি মনে করি না এটা পার পাওয়ার কোনো সুযোগ আছে। এই জন্য বিপদ ঘটার আগেই যারা যারা এই জেনারেশনের মনস্তত্ত্বের সাথে অ্যাডাপ্টেড হয়ে যেতে পারবে তারাই মনে হয় টিকে থাকবে, আর না হইলে সামনে একটা বড় সংকট তাদের জন্য থাকবে।